হ্যালো বন্ধুরা, এইভাবে বাঁধাকপি ভাজা করে খেয়ে দেখবেন। কারি পাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, বাঁধাকপি ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি, ধুয়ে নেব। গরম হয়ে গেছে, একটু নুন দিয়েছি, বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, একটু ভাপিয়ে তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়েছি আর একটু কারি পাতা দিয়ে দেবো। দুটো পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিলাম। বাঁধাকপি হাফ বয়েল করে নিয়েছি, এবার একটু ধুয়ে নেব। পেঁয়াজে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, বাঁধাকপি হলুদ দেবো না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়েছি, এবারে ভেজে নিয়ে নেবো। ভালো করে নুন আর মিষ্টি দেবো, নুন মিষ্টি দিয়ে হাই ফ্লেমে নাড়বো খালি, কেন ভাজা হবে, বাঁধাকপিটা হাফ বয়েল করা আছে। হ্যালো বন্ধুরা, এইভাবে কারি পাতা দিয়ে বাঁধাকপি ভেজে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার ভাজা হয়ে গেছে, নুন মিষ্টিটা শুধু স্বাদ মতো দেবেন। দেখুন বন্ধুরা, আমার বাঁধাকপি ভাজা হয়ে গেছে। আমি একটু ধনেপাতাও দিয়েছি, কারি পাতা ধনেপাতার গন্ধ আমার খুব ভালো লাগে। এইভাবে বাঁধাকপি ভাজা করে খেয়ে দেখবেন। কারি পাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা না ভালো লাগলে একটা বন্ধু ভেবে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা গঠনমূলক কমেন্ট করে দেবেন।